এসো হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। আমরা যাব রবীন্দ্র সরোবরে, মেলার আয়োজন হয়েছে, সেখানে আমরা বর্ষবরণ উদযাপন দেখতে যাব। মেলা যাই রে, বাসন্তী রং শাড়ি পরে মনা নাড়া হেঁটে যায়। মেলা যাই রে, 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 মেলা যাই রে। লেগেছে বাঙালির ঘরে ঘরে একই মাতন দোলা, লেগেছে সুরের তালে তালে হৃদয় মাতন দোলা। বছর ঘুরে এলো আরেক প্রভাতী, ফিরে এলো সুরের মঞ্জরি। পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলা যাই রে, মেলা যাই রে, মেলা যাই রে, মেলা যাই রে। তো আমরা ধানমন্ডি 32-এর অপোজিটে এসে রিক্সা এসে নামলাম। তো এখানে এসে দেখছি এক কর্নারে স্টেজ তৈরি করে, এখানেও বর্ষবরণের জন্য বেশ শোরগোল দেখা যাচ্ছে। সামনে এগিয়ে দেখা যাক স্টেজে গান পরিবেশন। এখানে একটা বট গাছ আছে, বটতলার নিচে। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এটা অর্গানাইজ করেছে। তো এখানে তারা দেশাত্মবোধক বিভিন্ন বাংলা গান পরিবেশন হচ্ছে। তো বাংলা গান শুনতে শুনতে এক পর্যায়ে আমরা এখানে বসেই পড়লাম। তাদের আয়োজনটা খুব ভালো লেগেছে। বাঙালিয়ানা যে ফিলটা সেটা আমরা এখানে পাচ্ছি। বাংলার যে চিরাচরিত যে রূপ সেটা তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেটা তাদের গানের মাধ্যমে এবং তাদের ড্রেস এবং তাদের এই কৃষ্টি কালচারের মাধ্যমে। তারা সেই লুঙ্গি, সেই গামছা, সেই ফতুয়া, একেবারে গ্রাম বাংলার মানুষ যেভাবে জীবনযাপন করে তারা সেভাবে ড্রেস আপ করেছে। মেয়েরা একেবারে বাঙালি নারীদের মতো করে সেই বাঙালি পোজে তারা শাড়ি পরে এসেছে এখানে। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে ইয়াং জেনারেশন সে বাংলার ঐতিহ্যকে তারা ধারণ করে এবং বহন করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের ফেস্টুন লাগিয়ে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি। আর যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। হয় না কপাল গুনে, ও তার হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গান শোনা শেষ, লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। ফাঁকে চোখে পড়লো সেই 32-এর ঘাট, যেটা দিয়ে লেকের সাথে একটা ঘাটের মতো তৈরি করে দিয়েছে। সেখানেও মানুষ আড্ডা দিচ্ছে, কেউ ফটো সেশন করছে। মেয়েরা লাল, বাসন্তী, সাদা, বাহারি রঙের বর্ণের শাড়ি পরে এসেছে এবং ছেলেরা বিভিন্ন কালারের পাঞ্জাবি পরে এসেছে। আমরাও ওইভাবেই ড্রেস আপ পরে গিয়েছি, পাঞ্জাবি, আমরা বাপ ছেলে। তো এইখানে মেলার যে একটা ফিল, সেই গ্রাম বাংলার যে বল মেরে কীভাবে এই মজো বা 7 আপ যে ফেলতে পারবে, সেটাই তার। এখানে বল দিয়ে 3বার ট্রাই করার চান্স থাকবে। তো এই কম্পিটিশন এখানে চলছে, তাই ভালো লাগলো।
দাঁড়িয়ে গেলাম তাদের এই কম্পিটিশন দেখার জন্য। দেখি এই একটা ছেলে খুবই ভালো পারছে, ও তিনবার ওইখানে যে ইট দেওয়া হয়েছে, ইটের উপরে 3টা বোতল, 3টাই সে ইটের মধ্যে ফেললো। তো সে আবার 3টা মারার জন্য নিয়েছে। যাই হোক, তার 3বারের চান্স শেষ, সে আবার মারবে, এটার জন্য প্রস্তুতি নিচ্ছে যে আবার আরও 1 টান খেলবে 3বার মারার জন্য। তো দেখি আজকে কে এখানে মজো জিততে পারে। বাহ, প্রথমবারই সে মজো জিতে নিল। এখানে হুবহুব সেই গ্রাম বাংলার সে গ্রামীণ যে পহেলা বৈশাখের দিন যে মেলা হয়, ঠিক সেভাবেই বিভিন্ন ধরনের দোলনা, বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন খেলনার দোকান নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ বসেছে। আর সেলফি প্রেমী যারা আছে তাদের সেই সেলফি। তো আমরা এখানে যেহেতু গরম, কুলফি মালাই কিনলাম, তো সবাই আমরা কুলফি খাচ্ছি একটু গরমটা কম লাগার জন্য এবং মেলাটা এনজয় করার জন্য। পার হয়ে আমরা আস্তে আস্তে রবীন্দ্র সরোবরের দিকে এগিয়ে যাচ্ছি এবং রাস্তার ধারে যে কি দোকান নিয়ে বসছে, কি জিনিসের পসরা নিয়ে তারা বসছে, সেগুলা দেখে যাচ্ছি। জুনিয়রের আবদার, সে একটা বুবুজেলা বাঁশি কিনবে, কিন্তু এই বুবুজেলা বাঁশি যদি তাকে দেওয়া হয়, কান আর ঠিক থাকবে না কানের জায়গায়। তো সেজন্য তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বুবুজেলা না কিনে দেখি অন্য কিছু কিনে দেওয়া যায়। তো আপনার আপা এখানে বাঁশ দিয়ে গ্রামের যে ছোট ছোট কুলা, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে, সেগুলা দেখছে, দাম জিজ্ঞেস করছে। তো এখানে এই যে পেয়ে গেছে, আপনাদের জুনিয়র পেয়ে গেছে বুবুজেলা না দিয়ে ছোট্ট একটা বাঁশি দিয়েছি, যেটা নাগিন বাঁশি। এবং পাশাপাশি আমরা যেহেতু গরম, হাত পাখা কিনেছি। এই বাঁশির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো এই বাঁশি বুবুজেলা হলে কি হতো এটা আপনারাই বলুন, যে এই জন্য তাকে ছোট বাঁশি কিনে দিয়েছে। তো আস্তে আস্তে যতই রবীন্দ্র সরোবরের দিকে এগিয়ে যাচ্ছি, ততই মানুষের জটলা এবং ভিড়, এত মানুষ যে আস্তে আস্তে সামনে যাওয়া মানে অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আবারও সেই বাঁশ দিয়ে তৈরি গ্রাম বাংলার সেই বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান এখানে দেখে আপনাদের আপা আবার থেমে গেল। তো দেখার পর এখানে মেয়েরা শাড়ি পরে এসেছে এবং বিভিন্ন ফুল দিয়ে তৈরি মালার মতো করে পরেছে। এটা এই বর্ষবরণের একটা ঐতিহ্য। লেকের পাড়ে অনেকেই গাছের নিচে বসে গল্প করে তারা সময় কাটাচ্ছে এবং অনেকেই দেখা যাচ্ছে তারা নৌকা ভাড়া করে সেই বোটে চড়ছে। তো এইটা হলো যে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের কোনায় ডিঙ্গি, এই ডিঙ্গির পাশে এখানে নৌকা পাওয়া যায়। তো আমরা নৌকায় ওঠার চেষ্টা করব, দেখি কি অবস্থা, সিরিয়াল পাই কিনা। তো যদি নৌকায় চড়ে একটু ঘোরাঘুরি করা যায় ভালো লাগবে। যেহেতু জুনিয়রেরা আবদার করেছিল ওই রাইডে চড়বে নাগরদোলায়, যেহেতু নাগরদোলায় একটু আমার ভয় লাগে, এই জন্য ওকে নাগরদোলায় উঠাতে আজকে আমি চাইনি। দেখি নৌকায় চড়া যায় কিনা, আমরা সবাই একটা নৌকা নিয়ে আমরা একটু ঘুরবো, কিন্তু না, আজকে সেটা সম্ভব হলো না। অনেক মানুষের ভিড়, সেখানে নৌকার জন্য সিরিয়াল, প্রায় 1 ঘন্টা পরে হয়তো সিরিয়াল পাবো, এত মানুষের ভিড়, সেই জন্য নৌকায় ওঠালো না। রবীন্দ্র সরোবরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর যতই যাচ্ছে মানুষের জটলা বাড়ছে, তো হাঁটার জায়গা নাই। তো ধাক্কা আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কতটুকু রবীন্দ্র সরোবরের গেটে ঢুকতে পারবো মানে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে।
মনে হয় ভিতরে ঢোকা যাবে না। না, ঢোকা সম্ভব না। পুলিশ আছে, অনেক নিরাপত্তা বাহিনীর লোকজন আছে, অনেক যোদ্ধা নিরাপত্তা, মানুষজন এখানে অনেক আনন্দ করছে। তো যাই হোক, রবীন্দ্র সরোবর ঢোকা সম্ভব হলো না। তো এই ছিল আমাদের আজকের এই মমসান ব্লগের আজকের এই বাংলা নববর্ষ 1432 বর্ষবরণ। তো আজকে আর আমরা এখানে বেশি সময় থাকবো না, যেহেতু রবীন্দ্র সরোবর ঢুকতে পারিনি, মন খারাপ, বাসায় চলে আসবো। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। এসো হে বৈশাখ, এসো এসো, তাপ নিঃশ্বাস